আমরা অধিবেশনে যুক্ত হব, কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে জাতীয় সংসদে যাবার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য, সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমরা একই সাথেও এটাও সংসদে বলেছি যে এই সংসদকে একটি সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা গণভোটের গণরায় অনুযায়ী। এখন 2/3 আসন সরকারি দলের পক্ষে, মেজরিটি যেহেতু তাদের পক্ষে, তাদের এটা দায়িত্ব ছিল এই সংবিধান সংস্কার পরিষদ আহ্বান এটা গঠন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আমরা ঐক্যমত কমিশন থেকেই দেখে আসছি বিএনপি সংস্কারের পক্ষে অতটা জোরালোভাবে ছিল না, এক প্রকার চাপে পড়ে বিভিন্ন সময় তারা সংস্কারের পক্ষে কথা বলেছে। নির্বাচনের সময় তাদের দলীয় প্রধান হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। ফলে আমরা আশা করেছিলাম যেহেতু তারা জনগণের সামনে অবস্থান নিয়েছিল সংস্কারের পক্ষে, তারা নির্বাচিত হয়ে আসার পরেও সেটা বাস্তবায়ন করবে। এখন যেহেতু তারা সেটা বাস্তবায়ন করছে না, ফলে আমাদের জায়গা থেকে আমরা সংসদে এই কথা বলেই যাব, পাশাপাশি আমরা রাজপথেও এটার পক্ষে জোরালো অবস্থান তৈরি করব। কবে নাগাদ রাজপথে সেটা হতে পারে? আমরা সরকারের জায়গা থেকে এখনো চূড়ান্ত বক্তব্য পাইনি যে তারা কি গণভোট একেবারেই মানছে না, এরকমটাও তারা বলছে না। তারা নানান ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। আমরা হয়তো ঈদের পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরও স্পষ্টভাবে জানতে চাবো যে তাদের এই গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কি। তাদের চূড়ান্ত অবস্থান আসার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব। না, সংস্কারের পক্ষে থেকেও এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও না দাঁড়ায়, এনসিপি দাঁড়াবে, কারণ সংস্কারের সেই প্রতিশ্রুতি নিয়েই, বাংলাদেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই তো এনসিপির জন্ম। ফলে এটা এনসিপি এককভাবে হলেও এই সংস্কারের পক্ষে অবস্থান করবে। সেখানে যদি 11 দল বা 11 দলের বাইরে আরও রাজনৈতিক শক্তিকে আমরা এখানে ইনভলভ করার বা ন্যূনতম ঐক্যমত তৈরি করার আমরা প্রচেষ্টা করব। এখানে আমাদের বিরোধী দলের আমাদের যে সভা হয়েছে, সেখানে সভায় সর্বসম্মতিক্রমে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে অবশ্যই দায়িত্ব মানে তো কাজের পরিধিও বেশি, সাংগঠনিক দায়িত্ব, সংসদীয় দায়িত্ব, পাশাপাশি একইভাবে দায়িত্ব মানে একটা নতুন অভিজ্ঞতাও। তা আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে আমার জন্য এটা ভালো হবে। আমাদের জানার মতো তো এরকম প্রথম এবং দ্বিতীয় শ্রেণী সহ এখন তো সকল শ্রেণীতেই আপনার কোটা যেটা 7% ছিল, সেই 7% কোটাই কিন্তু আছে। তো কোটা কিন্তু সংস্কার অবস্থায় আছে। এছাড়া আমরা তো সার্বিকভাবে রাষ্ট্রের সব জায়গায় মেধাভিত্তিক নিয়োগটা চাই, স্বজনপ্রীতি যাতে না হোক, দুর্নীতি না হোক। সেরকম ব্যত্যয় অনেক জায়গায় হচ্ছে, সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। সেটা অনেক ষড়যন্ত্র, অনেক চেষ্টার পরেও তারা আসলে ঢাকা 11 আসনটি আর ফলাফল তাদের নিজেদের পক্ষে নিতে পারেনি। এখন তারা আদালতের দ্বারস্থ হচ্ছে, আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে। তারা যদি এই ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে চায়, সেটা তারা করবে। সেটা আমার এলাকার ভোটার যারা রয়েছে তারা সেখানে সেই জবাব দিবে। এবং এছাড়াও সেখানে যেই আমাদের এলাকার ঢাকা 11 আসনে বিশেষত যারা ভূমিদস্যু রয়েছে, তো ভূমিদস্যুদের বিরুদ্ধেও জনগণ নির্বাচনে একটা রায় দিয়েছে। তারা আইন আদালতের মাধ্যমেও রায় দেবে। তো আমরা মনে করি যে পুরা দেশে আসলে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে ফলাফলে, যেখানে আসলে আমরা অভিযোগ করার কথা, সেখানে পাল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা সরকারের থেকে সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এবার ঈদের দিন আমি আমার যেই ঢাকা 11 আসন, সেই এলাকার মানুষদেরকে নিয়ে কাটাতে চাই, তাদের সাথে সময় দিতে চাই, সেখানকার শহীদ পরিবার আহতদের সাথে কাটাতে চাই। যদিও দলীয় প্রধান হিসেবে আমার হয়তো জাতীয়ভাবে অনেকগুলো জায়গায় ইনভাইটেশন আছে, কিন্তু আমি পুরো রমজান মাসে আসলে আমার এলাকায় আমি সময় দিতে পারি নাই, যেহেতু সংসদে অধিবেশন শুরু হয়েছে এবং বিভাগীয় আমাদের ইফতার ছিল। ঈদের দিনটা আমি আমার এলাকার মানুষের জন্য রাখতে চাই। ঈদ মিছিল তো আছে? ঈদ মিছিল আছে, এটা আমাদের ঢাকা দক্ষিণে, সেটা আসিফ মাহমুদের নেতৃত্বে হবে। সেখানে হয়তো যদি সময় থাকে আমি যাব, কিন্তু আমার ঈদের দিনটা আমি আমার এলাকার মানুষের জন্য রাখতে চাই এবং আপনাদেরকেও ইনভাইটেশন দিচ্ছি, আপনারা অবশ্যই আসবেন, আমরা একসাথে ঈদের দিন ঈদ উদযাপন করব।